বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশ নিয়ে আমরা আলোচনা করছি। পরীক্ষা প্রস্তুতিমূলক ক্লাস হিসেবে আমরা এখানে জীবকোষ এবং টিস্যু নিয়ে আমরা পর্যালোচনা করব। এই অধ্যায়ে সম্ভাব্য পরীক্ষায় যে প্রশ্নগুলো আমাদের আসে আমরা আলোচনার মধ্য দিয়ে আমি ইম্পর্টেন্ট অংশগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে কথা বলবো। ফার্স্ট যে প্রশ্নটি সবচেয়ে বেশি পরীক্ষায় আসে সেটি হলো মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ। মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তিঘর, এটি কোষের পাওয়ার হাউস হিসেবে পরিচিত, আমরা নিজেরাও জানি এটি। তো এই মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন আঙ্গিকের ছবি দেওয়া আছে। এর মধ্যে আমাদের অন্তত লম্বচ্ছেদের এই ছবিটি অঙ্কন করলেই আশা করা যায় যে মূল কাজটি হয়ে যাবে। এবং এর আঙ্গিককে আমরা বিবরণ দিতে গেলে দেখতে পাবো এখানে স্তর আছে দুইটি, একটা বহিঃস্তর একটা অন্তঃস্তর। অন্তঃস্তরটি ভাঁজ খাওয়ানো, তার ভাঁজগুলোর নাম হলো ক্রিস্টি। ভেতরে অক্সিসম অংশটি দানার মতো আছে, আর থকথকে দানাদার বস্তুগুলোর নাম ম্যাট্রিক্স। এগুলো আমরা জানি। এটি কোষের যে শ্বসন প্রক্রিয়া সেটি সুসম্পন্ন কিন্তু এখানে হয় এবং এটিপি গুলো এখানে সুরক্ষিত হয়, এই জন্য কোষে এটি পাওয়ার হাউস নামে পরিচিত। এরপরে যে প্রশ্নটি পরীক্ষায় আসে অনেক মাইটোকন্ড্রিয়ার পর, সেটি হলো আমাদের এই প্লাস্টিড অংশের ক্লোরোপ্লাস্ট অংশ। আমরা ক্লোরোপ্লাস্টের যদি গঠনটি এখানে লক্ষ্য করি তাহলে আমাদের এই বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটি হলো এই গঠন অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা দেয়া আছে, এখানে স্তর আছে দুইটি, একটি হলো বহিঃস্তর একটা অন্তঃস্তর। এরপরে ল্যামেলাম অংশ আছে দুইটি, একটি হলো গ্রানাম ল্যামেলাম, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রানাম ল্যামেলাম, আরেকটি হলো স্ট্রোমা ল্যামেলাম, এটা হলো স্ট্রোমা ল্যামেলাম। আর তরল জেলির মতো থকথকে পদার্থ যেটি দ্বারা বাকি অংশগুলো ভরে গেছে সেটি হলো তোমার ম্যাট্রিক্স। তো এই মোটামুটি। আর এখানেও দ্বিস্তর বিশিষ্ট অংশটি আছে, এটা একটা বহিঃস্তর একটা হলো অন্তঃস্তর। এছাড়াও প্লাস্টিডের মধ্যে আরো গুরুত্বপূর্ণ যেগুলো আছে হলো ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হলো বিভিন্ন কালারফুল অংশগুলোর জন্য দায়ী, যেটির মাধ্যমে ফুল এবং ফলের গঠনটি অনেক বেশি আকর্ষণীয় হয় এবং সুন্দর কালারফুল হয়ে থাকে। আর তোমার লিউকোপ্লাস্ট অংশটি উদ্ভিদের যে অংশে আলো পৌঁছে না সেই অংশটি সাধারণত উদ্ভিদ খাদ্য সঞ্চয়ের জন্য এটি কালারলেস অংশ হয়ে থাকে। এটাই হলো তোমার লিউকোপ্লাস্ট অংশ হিসেবে থাকে। এটা মূলের মাধ্যমে উদ্ভিদ তার দেহের খাদ্য অংশগুলোকে এখানে সুরক্ষা দিয়ে থাকে, এখানে তোমার লিউকোপ্লাস্ট অংশ থাকে। এরপরে আমাদের যদি মূল যে কোষের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আছে সেটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের গঠন এবং কাজ সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেখানে নিউক্লিয়ার গঠন অংশে আমরা মূলত নিউক্লিয়ার যে অংশগুলো পাই সেটা হলো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিও প্লাজম, নিউক্লিওলাস, এই যে এই পুরো তরল জেলিনের পদার্থ নাম নিউক্লিওপ্লাজম। এই জালিকা যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা হলো ক্রোমোসোম বা ক্রোমাটিন জালিকা। আর এর মধ্যে থাকা নিউক্লিয়াস অংশটি আমরা এখানে নিউক্লিয়াসের মূল কেন্দ্রিক অংশটি অর্থাৎ নিউক্লিওলাস অংশটি দেখতে পাচ্ছি। আর দ্বিস্তর বিশিষ্ট যে নিউক্লিয়ার মেমব্রেন তার মাঝখানে ফাঁকা জায়গা থাকে যেখানে প্রয়োজনীয় উপকরণ সহ অক্সিজেন গুলো এদিকে যাওয়া আসা করে। নিউক্লিয়াস একটি কোষের সার্বিক যে কর্মকাণ্ড তার কেন্দ্রীয় অংশটি এখান থেকে কিন্তু পরিচালিত হয়। সুতরাং নিউক্লিয়াসের গুরুত্ব আমরা কিন্তু দুই এক লাইনে বলে শেষ করতে পারবো না, এটি কোষের মূল সেন্টার পয়েন্ট হিসেবে কিন্তু কাজ করে। এরপরে আমাদের কোষের জগৎ থেকে যদি টিস্যুর জগতে আসি তাহলে আমাদের অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিস্যুটি আছে সেটি হলো জাইলেম টিস্যু। জাইলেম টিস্যুতে কিন্তু এই যে অনেকগুলো ভাগ আছে, একটা ট্রাকিড, ফেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এই অংশগুলো কিন্তু পার্ট বাই পার্ট পরীক্ষা কিন্তু আসে। সেখানে আমাদের অনেক ক্ষেত্রে ছবি অঙ্কনের মাধ্যমে কিন্তু এর অ্যান্সারটি সুসম্পন্ন করতে হয়। এরপর সবশেষে আমাদের আছে যথাক্রমে তরল যোজক টিস্যু হিসেবে রক্তের বিষয়টি আছে, যেটি আমরা ষষ্ঠ অধ্যায় থেকে একবারই যদি পড়ি। রক্ত কি, রক্তের কাজ কি, রক্তের প্রয়োজনীয় অংশগুলো নিয়ে আলোচনা।
পর্যালোচনা, এবং পরিশেষে ষষ্ঠ অধ্যায়ে কিন্তু আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ অংশ আছে, যেটি হলো রক্ত সঞ্চালন, অর্থাৎ হৃৎপিণ্ডের ছবি সহ রক্ত সঞ্চালন প্রক্রিয়া কিন্তু পরীক্ষায় আসে। এটা ষষ্ঠ অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমি বলবো যে এখানকার রক্তের অংশটি ষষ্ঠ অধ্যায়ের সাথে সমন্বয় করে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। এই অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আছে তা হলো নিউরনের গঠন। এটা কিন্তু পরীক্ষায় বেশ আসে। অনেক সময় দেখা যায় এটা শেষের প্রশ্ন, অনেক ক্ষেত্রে অনেকে পড়ে না। এটি তোমরা যদি ক্লাস 8 এ বিজ্ঞান বই খুব ভালোভাবে পড়ে থাকো তাহলে নিশ্চয়ই এই প্রশ্নটাও তোমরা সবাই পড়েছো, এই স্নায়ুকোষ বা নিউরন সম্পর্কে। এই স্নায়ুকোষের মূল কাজটা কি? মূল কাজটি হলো যে আমাদের স্নায়বিক যে বিভিন্ন অনুভূতিগুলো আছে সেগুলো সারা দেহে সঞ্চালন করতে সাহায্য করা। আমাদের পায়ে কোনো মশা পড়েছে তাহলে অনুভূতিটা মস্তিষ্কে নিয়ে যায় কিন্তু এই স্নায়ুকোষ। আর হাত তার জন্য প্রয়োজনীয় যে দায়িত্ব পালন করা সেটি কিন্তু করে থাকে। সুতরাং এই স্নায়ুকোষের অংশটি খুবই গুরুত্বপূর্ণ। এর মূলত দুইটি অংশ আছে, একটি হলো মূল কোষ দেহ, একটি হলো প্রলম্বিত অংশ। এই মূল কোষ দেহের আবার দুটি অংশ আছে, একটা তোমার হলো ডেনড্রাইট বা ডেনড্রন অংশ, যার সংক্ষিপ্ত অপশনে হলো ডেনড্রাইট, আর এই অংশ পুরোটার নাম হলো অ্যাক্সন। এই অ্যাক্সন অংশের সাথে লাগানো আছে সিনাপস অংশ, যেটির মাধ্যমে পরবর্তীতে এইরকম কোন অংশের সাথে এরা কানেক্টেড হয়। এভাবে মনে হয় পুরো অংশটি দেওয়া আছে। এর বাইরে আরো যে গুরুত্বপূর্ণ দু একটি অপশন থাকলো তা হলো উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য বা চিত্র সহ তার একটি পর্যালোচনা, আমাদের ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি সহ করা, এই বিষয়গুলো আমরা মনে হয় এখানে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখন তোমাদের কাছে জানতে চাচ্ছি যে এই অধ্যায়ে আর গুরুত্বপূর্ণ কোনো মানে প্রশ্ন আছে কিনা, বা তোমরা আচ্ছা, তো আশা করছি যে এই আলোচনার আলোকে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির কার্যক্রমটি ইনশাল্লাহ ভালোভাবে করে নিতে পারবা, এই আশাবাদ ব্যক্ত করে আমি এই অধ্যায়ের পর্যালোচনাটি এখানে সমাপ্ত করছি।